বুধবার সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সাথে বৈঠক করে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট দলের প্রধান। পরে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত থাকায় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তার। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার উপর প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮টি দল। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা বিলম্ব হলে নির্বাচন নিয়ে সংকট বাড়বে। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, গণপ্রতিনিধিত্বমূলক আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল, যা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন। এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণের সুযোগ নাই। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে আগামীকাল ইসির নিকট স্মারকলিপি দিবে ৮ দল, আর ৩ নভেম্বর ঘোষণা করা হবে আরও বড় কর্মসূচি। সংস্কারের সবচেয়ে মূল বিষয়। ওমর ফারুক, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,